যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মুসলিম সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে, তাদেরকে টাকা পয়সা দিয়ে ওরা লালন পালন করে। ওরা চায় মুসলিম সমাজের মধ্যে সুন্দর চমৎকার চলমান এই বিধানটাকে ধ্বংস করে দিতে। মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করবো না। এই জায়গাটায় শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত এই বিধানের মধ্যে আমরা মুসলমানরা কিছু ত্রুটি করেছি বলেই আজকে আমাদের উপর পশ্চিমা জগৎ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাদের ঘরের কিছু সন্তানদেরকে দিয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবার প্রস্তাব দেওয়ার মতো এই দুঃসাহস তারা দেখিয়েছে। এর কারণ আমাদের মুসলমানদের মধ্যে আমরা কিছু ত্রুটি করি। বলবেন হুজুর কি ত্রুটি করি? আমরা ত্রুটি করি আল্লাহ প্রদত্ত বাবার সম্পত্তির মধ্যে, মায়ের সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়ের যে ন্যায্য অধিকার ছিল, আমরা পুরুষরা আমাদের মেয়েদেরকে, আমরা ভাইয়েরা আমাদের বোনদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের জন্য অর্ধেক দিয়েছেন, সেই অর্ধেকটা তো তাদেরকে দিবেন। সেই অর্ধেকটা অধিকাংশ আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সেই বাবার বাড়ির সম্পত্তি বোনদেরকে দেওয়াটা, এটা অধিকাংশ ক্ষেত্রে ভাইয়েরা মনে করে যে আকাশের মাথার উপর যেন পাহাড় চেপে বসেছে। তারা মনে করে যেন, মনে হয় এরকম যে তার পকেটের টাকা, কামাই করা টাকা বোনকে দিতে হচ্ছে, অথচ তোমার পকেটের কামাই করা টাকা তো তোমার বোনকে দিতে বলা হয় নাই। তোমার বাবা যেই টাকা কামাই করে রেখে গিয়েছেন, যেই সম্পত্তি রেখে গিয়েছেন, সেই সম্পত্তিতে তুমি পাবা, ভাই হিসেবে তুমি ডবল পাবা, বোন হিসেবে সে সিঙ্গেল অংশ পাবে। বোনের সিঙ্গেল অংশ বোনকে দিয়ে দাও, ভাইয়ের ডবল অংশ ভাইকে দিয়ে নিয়ে নাও। কোনোদিন তাহলে এই নারীরা আর বৈষম্যের এবং অন্যায় অবিচারের শিকার হবে না। দেয় অনেকে আছে, দেয় আবার কিভাবে দেয় জানেন? উন্নত ভালো দামি জমি যেগুলি আছে এগুলো সব ভাইরা রেখে দেয়, আর ওই ক্ষেতের ডোবা এবং নালার জায়গা জমি ওগুলি বোনদেরকে দিয়ে দেয়, যেখানে কোনোদিন মানুষ যেতে পারবে না।